আমাদের অনেকগুলো দেশি মুরগি কুঁচে বসছে মাশাআল্লাহ। আশা করতেছি কয়েকদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বাইরে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমি সকাল সকাল বাড়িতে আসছি। আসার পরে কাজটা হচ্ছে যে আমাদের দেশি মুরগিগুলো ওষুধ খাওয়াইতে হবে, কারণ হচ্ছে যে আমাদের প্রায় দেশি মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে, অনেকগুলো দেশি মুরগি। তো আলফাজরা বললাম যে সিরিঞ্জের মধ্যে ওষুধগুলো নিয়ে খাওয়াই দেয়। আর এদিকে দেখতেছেন আমাদের যে মুরগিগুলো কুঁচে বসে আছে, এখানে দেখতেছেন 3টা মুরগি, এছাড়াও আরো 2টা মুরগি আছে। যদি আমি ভিডিও ক্লিপটা পাইতেছি না, আরো ওই মুরগিগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। তো এই মুরগিগুলো আশা করতেছি কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটে বাইরে হবে। এর আগে আমাদের একটা মুরগি ছিল, সাদা মুরগিটা হচ্ছে আজ থেকে 2-3 দিন আগে বাচ্চা নিয়ে বাইরে ছিল, ওইটা সিএম নিয়ে গেছে। ও আমার এমনভাবে বলছে যে আমার বন্ধু ও সিএম, আপনারা তো সবাই চিনেন ওরে, কারণ হচ্ছে ও বলাতে আমি আর না করতে পারি না, অনেক করে বলতেছে। তারপর ভাবলাম যে শখেরও জিনিস, তাও দিয়ে দিই, তারপর দিয়ে দিয়েছিলাম আর কি। আমাদের ভিডিওতে এখন যে গলাছিলা মুরগিটা দেখতেছেন, এটা থেকে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো বাইরে মাশাআল্লাহ, মানে খুবই অসাধারণ। আপনারা তো আমার মানে এই ফেজের বা এই আইডির প্রথম থেকে মুরগির যে বাচ্চাগুলো দেখছিলেন আপনারা, যে ওই যে ছোটো ছোটো গলাছিলা মুরগিগুলো দিয়েছিলাম, ওই মুরগিগুলো হচ্ছে এই গলাছিলা মুরগিটার বাচ্চা আর কি। তারপর আমরা খামারের মধ্যে আসার পর হচ্ছে যে আলফাজে পানির পাত্র, খাদ্যের পাত্রগুলো সুন্দর করে বেঁধে দিতেছিল, কারণ হচ্ছে আমাদের আজকে মুরগির লিটারগুলো পরিষ্কার করতে হবে। তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, খামার করতে হলে আপনারা হচ্ছে পরিশ্রম করতে হবে, তারপর হচ্ছে মুরগিগুলো যত্ন করতে হবে, টেক কেয়ার করতে হবে, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আপনারা আর কি। তো আমরা সেই জন্য একটু চেষ্টা করি আর কি, সবসময় আমি আর আমার ভাই মিলে মানে পরিশ্রমগুলো করার চেষ্টা করি আর কি। ও মোটামুটি আমার থেকে বেশি পরিশ্রম করে, কারণ হচ্ছে আমি বাড়িতে খুব তেমন একটা থাকি না, মানে প্রত্যেকদিন যাওয়া আসা করি, তারপর হচ্ছে কোনো সময় যাই না আর কি। ও কাজগুলো করে মূলত। খামারে হচ্ছে যে পরিমাণ গন্ধটা হয়েছিল, যে অ্যামোনিয়া গ্যাসটা হয়ে গেছিলো আর কি, মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গেছিলো ওই দিন। কারণ হচ্ছে আমি ভিতরে ঢুকার পর আমার মানে দম বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। তারপর হচ্ছে যে আমি মাসছিল, ওরে বললাম যে তুই বস্তাটা নে, তারপর হচ্ছে বস্তার মধ্যে লিটারগুলো নিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে এগুলো আমরা ছাদের উপরে দিয়ে দিব আর কি। ছাদের উপরে দিয়ে দেওয়ার পর হচ্ছে যে এগুলোর যে গ্যাসটা ছিল এটা যেন চলে যায়, এরকম একটা অবস্থা। তো আমি আপনাদেরকে সবসময় বলি যে ভিডিওতে, আমাদের মানে যে কোনো খামারে সবচেয়ে মানে পরিশ্রমের কাজটা মনে হচ্ছে যে লিটার পরিষ্কার করা, কারণ এটা অনেক খুবই একটা পরিশ্রমের কাজ এই আর কি। তো ওইগুলো দেখতেছেন বস্তার মধ্যে নিয়ে নিতেছিল ওরা নেওয়ার পর ওরা হচ্ছে যাই চাঁদের উপরে এগুলো নিয়ে যাবে আর কি। তো এদিকে সুন্দর করে পরিষ্কার করার পর দেখতেছেন ঘরটা খুবই সুন্দর লাগতেছে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আমাদের খামারের পরিকল্পনাগুলো কীরকম হয় এটাও একটু কমেন্টে বলবেন। তো এদিকে দরজা খোলা রাখার পর আমাদের মুরগিগুলো বাইরে হওয়ার চেষ্টা করতেছিল, তো আমি দেখতেছি এগুলো বাইরে হয় কি না। তো বাইরে আবার একটা দুইটা মাঝে মধ্যে বাইরে হয়, আমি ইচ্ছে করে বাইরে করি, এগুলো আবার ঢুকে যায় আর কি। যদি আমাদের খামারের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গায় নাই, এই জন্য হচ্ছে এগুলো আমরা সেটে ফালতে পারি না আর কি। তো আলফা হচ্ছে নতুন লিটারগুলো এনে দিয়েছিল, তো নতুন লিটারগুলো দেওয়ার পর মুরগিগুলো খুবই হাসি খুশি থাকে, খুবই সুন্দর থাকে আর কি। আর এইদিকে দেখতেছেন আমি মুরগিগুলোর খাবারগুলো দিতেছিলাম, ওরা আমার হাত থেকে খাইতেছে মাশাআল্লাহ। আর আমাদের মুরগিগুলোর আজকে ভিডিওটা দেখতেছেন যে আজকের বয়সটা হচ্ছে যায় 3 মাস 10 দিনের মতো, কিছুদিন পরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে এই আর কি। তো দেখতেছেন যে আমরা খাবারগুলো দিতেছিলাম, আমাদের খাবারের শিডিউল তো আপনারা সবাই জানেন, আপনাদেরকে বলি সবসময়, আমরা সকালে 2 কেজি, দুপুরে 1 কেজি, বিকেলে আবার 2 কেজি খাবার দিই। তো এদিকে লিটারগুলো দেওয়ার পর আবার আলফাজে কী করছে, সুন্দর করে আমাদের ইট দিয়ে এগুলো পানির পাত্রগুলো বসাইতে হবে, কারণ হচ্ছে পানির পাত্রগুলো আমরা একটা ইটের উপরে বসাইতাম। তো হচ্ছে যে ওই সময় সবগুলো মুরগি লাফালাফি করে পানিগুলো লিটারের মধ্যে ফালাই, তো এতে করে এখানে একটা গন্ধ সৃষ্টি হইতো, সমস্যা সৃষ্টি হইতো আর কি। তো এই জন্য আলফাজে সুন্দর করে ইট 4টা দিয়ে সুন্দর করে বসাই দিয়েছিল। এখন আর হচ্ছে যাই আপনার লিটারগুলা উপরে পানিগুলো পড়ে না আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।